আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। safi360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে ভিডিওতে যে দুইটা জ্যাক দেখতে পাচ্ছেন, এই দুইটা জ্যাক হচ্ছে একটা পিসির ফ্রন্ট প্যানেল, আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক প্যানেল। ব্যাক প্যানেল কোনটা? এটা হচ্ছে অডিওর। এখন সামনের যেটা আপনাদেরকে দেখালাম, এই সামনের দুইটাতে কিন্তু অনেক সময় আমরা যখন আমাদের যে হেডফোন আছে, স্পিকার আউট আছে, তারপর আমাদের যে মাইক্রোফোন আছে, এগুলা যখন আমরা অ্যাড করি তখন কিন্তু আমাদের এগুলা কাজ করে না, অনেক সময় কাজ করে না। কিন্তু পিছনের যে প্যানেলটা আছে, এই পিছনের প্যানেলটাতে আমরা যখন দেই, যখন লাইন ইন দেই, মাইক্রোফোন দেই, অথবা আমাদের স্পিকার আউট যেটাই দিই না কেন, মাঝখানে একটা স্পিকার আউট, এটা হেডফোনও ব্যবহার করা যায়। আর এটা তো স্পিকারের যে আউট জ্যাকটা আছে, এইটা দিলেও কিন্তু অটোমেটিক নিয়ে নেয় এবং কিন্তু আমাদের সাউন্ড আউটপুট সেখানে হয়ে যায়। কিন্তু ফ্রন্ট প্যানেলে আসলে অনেক সময় হয় না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফ্রন্ট প্যানেলটা কেন হয় না এবং কীভাবে আপনারা সেটা করবেন, এটার পুরো বিস্তারিত জিনিসটা আজকে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আসলে আপনারা সেই কাজটা করবেন। প্রথমে হচ্ছে যে আপনার কম্পিউটারে রিয়েলটেক সফটওয়্যারটা আছে কিনা, অডিও ড্রাইভার, সেটা দেখে নেবেন। তারপর এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে এখানে জাস্ট সার্চ করবেন হচ্ছে এই যে রিয়েলটেক অডিও কনসোল, জাস্ট এটা লিখে সার্চ করবেন এবং এখানে ক্লিক করে দিলে কিন্তু এইটা আপনার এখানে চলে আসবে। এখন বিষয় হচ্ছে যে আপনার এখানে যদি রিয়েলটেক অডিও ড্রাইভার এটা যদি না থাকে ইনস্টল করা, তাহলে কিন্তু এটা আসবে না। আপনি অবশ্যই সেটা ইনস্টল করে নেবেন ইন্টারনেট থেকে। তারপরে সেটিংসে ক্লিক করে নেবেন। সেটিংসে ক্লিক করার পর এরকম অপশনটা চলে আসবে। এখন দেখুন এইখানে যেটা আপনার দেয়া আছে নর্মাল স্পিকার কনফিগারেশন, এই তিনটা আছে। এখান থেকে কিন্তু আপনি যেটা করতে পারবেন, তিনটাই ব্যবহার করতে পারবেন। তিনটারই ভিন্ন ভিন্ন কিছু আপনার সুবিধা আছে, অসুবিধাও আছে। সেক্ষেত্রে এগুলো কিন্তু কোনো ম্যাটার না। আমরা দেখব যে আমরা ফ্রন্ট প্যানেলটা আসলে কীভাবে সেট করবো। যে ডিভাইস অ্যাডভান্স সেটিং যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আমরা কিন্তু সেটা করতে পারবো। এখন দেখুন এখানে লেখা আছে যে ব্যাক প্যানেল এবং ফ্রন্ট প্যানেল। ব্যাক প্যানেল মানে কি? ব্যাক প্যানেল মানে আমরা যে পিসির যে পিছনে যেটা থাকে সেটা। আর উপরে দেখতে পাচ্ছেন যে কানেক্টর সেটিং, এই কানেক্টর সেটিংয়ের ডিভাইস ফ্রন্ট প্যানেলে কিন্তু এখানে অফ করা আছে। যেহেতু এই যে উপরেরটাতে অফ করা আছে, সেই জন্য এই যে এই জায়গাটাতে অন করে দিলেই কিন্তু আমাদের এই যে নিচে ফ্রন্ট প্যানেল যেটা আছে, এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। এখন কিন্তু সামনের দিকে আমাদের মাইক ইনও আমরা করতে পারবো, মাইক্রোফোনও ইন করতে পারবো, হেডফোন অথবা আমাদের যে আছে স্পিকার, সেগুলোও কিন্তু আমরা এখানে দিতে পারবো। আমি যদি আবার আপনাদের দেখাই, স্টার্টে ক্লিক করে এখানে রিয়েলটেক অডিও কনসোলে টাইপ করবেন, এটা চলে আসলে এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি চলে যাবেন ডিভাইস অ্যাডভান্স সেটিংসে এবং এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন করা আছে। এখন কিন্তু আমাদের প্রথমে বা ফ্রন্ট প্যানেল যেটা আছে, এই ফ্রন্ট প্যানেলে যখন আমরা আমাদের হেডফোন অ্যাড করব, আমাদের ইয়ারফোন অ্যাড করব, আমাদের স্পিকার আউট অ্যাড করব, তখন কিন্তু ভালোভাবে এখান থেকে আমরা শুনতে পারবো। প্লাস হচ্ছে আমরা কিন্তু এখানে গান বা যে কোনো কিছু আমরা এখান থেকে বাজাতে পারবো, অর্থাৎ সাউন্ড আউটপুটটা কিন্তু আমরা ফ্রন্ট প্যানেল থেকে নিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, যদি ফ্রন্ট প্যানেল করার পরেও যদি না আসে, আপনার এখন যে মাউসটা যেখানে আছে, এখানে ক্লিক করে এই অপশনগুলো আসার পর আপনি কিন্তু এখানে দেখে নেবেন যে রিয়েলটেক এইচডি অডিও সেকেন্ড আউটপুট নাকি স্পিকার রিয়েলটেক অডিও। যেটা স্পিকার রিয়েলটেক অডিও, এটা কিন্তু সবসময় ব্যাক প্যানেল থাকবে, মানে পিছনেরটা, আপনার পিসির পিছনের মাদারবোর্ডের সাথে যেটা থাকে সেটা থাকবে। আর যেটা রিয়েলটেক এইচডি সেকেন্ড আউটপুটটা সবসময় আপনার থাকবে হচ্ছে এই পাশে, মানে ফ্রন্ট প্যানেলটা হচ্ছে সেকেন্ড আউটপুট। সেক্ষেত্রে যদি আপনার স্পিকার রিয়েলটেক অডিওটা দেওয়া থাকে, তারপরে যদি আপনি সামনে দিয়ে লাগান আপনার যে জ্যাকটা আছে ফ্রন্টে, তখন কিন্তু এইটা কাজ করবে না। এটা আপনি সবসময় মনে রাখবেন। তাহলে দেখে নিতে হবে যে সেকেন্ড আউটপুট, রিয়েলটেক সেকেন্ড আউটপুট যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনার ফ্রন্ট প্যানেলে লাগাতে হবে, মানে আগের আপনার পিসির যে সামনের প্যানেলের যে জ্যাকগুলো আছে সেখানে লাগাতে হবে। আর এখানে মাইক্রোফোন যদি আপনি সেট করতে চান, যে মাইক্রোফোনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে মাইক্রোফোনের এটা চলে আসবে এবং কোথায় কোথায় মাইক্রোফোন অ্যালাও আছে, কোথাও নাই, এগুলো কিন্তু সবগুলো দেখাচ্ছে। এখানে আপনি ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারবেন, ইচ্ছা করলে অ্যালাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এইখান থেকে আপনি কিন্তু ফ্রন্ট এবং ব্যাক দুটার মাইক্রোফোনের সেটিংসে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, সেটিংসটা করতে পারবেন। অর্থাৎ আমরা যেহেতু ফ্রন্ট প্যানেলটাও অ্যাক্টিভ করে দিয়েছি এবং ব্যাক প্যানেলটাও অ্যাক্টিভ করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমার যে মাইক্রোফোনটা অ্যাড করব, মাইক্রোফোনটা ফ্রন্ট প্যানেলে অন আছে কিনা, সেটিংসে অন আছে কিনা, সেটা কিন্তু আমাকে দেখে নিতে হবে।
সো বন্ধুরা, আপনারা যারা এই বিষয়টা নিয়ে আপনারা আপনার পিসির ফ্রন্ট প্যানেলে, আমি আবারও দেখাচ্ছি, এই যে ভিডিওতে মাত্র এখন যারা দেখতে পাচ্ছেন, এই ফ্রন্ট প্যানেলের এই দুইটা জ্যাকের মধ্যে যদি আপনি আপনার মাইক্রোফোন অথবা আপনার যে হেডফোন আছে অথবা ইয়ারফোন আছে অথবা স্পিকার আছে এগুলো যদি লাগান বা অ্যাড করেন, যদি সেগুলা না বাজে, এখান থেকে যদি আউট না হয় সাউন্ড, তাহলে আমি যে পূর্বের যে নিয়মগুলো দেখালাম ঠিক সেমভাবে আপনি কিন্তু খুব সহজে এটা সেট করে নিতে পারবেন। এটা এমন না যে আপনার কম্পিউটার নষ্ট বা এরকম কিছু একটা, মানে এগুলো কোনো ভয় পাবার কারণ নেই। আর আপনার পিছনের যে প্যানেল আছে এটা তো সবসময় অ্যাক্টিভ থাকে, সেটাও আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে ফ্রন্ট প্যানেলটা অ্যাক্টিভ থাকবে, পিছনেরটা ডিঅ্যাক্টিভেট থাকবে। আর আপনি ইচ্ছা করলে ফ্রন্ট প্যানেলটা ডিঅ্যাক্টিভেট এবং আপনার যে ব্যাক প্যানেল যেটা আছে মাদারবোর্ডের সাথে যেটা থাকে পিসির পিছনে, সেটাও কিন্তু আপনি অ্যাক্টিভেট করে রাখতে পারবেন। আর আপনি দুইটাই ইচ্ছা করলে অ্যাক্টিভেট করে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে ওই যে শেষের দিকে যেটা দেখালাম, আপনার সাউন্ড সেটিংসের কিন্তু অবশ্যই আপনাকে রিয়েলটেক কি সেকেন্ড আউটপুট নাকি রিয়েলটেক অডিও যেটা থাকবে এটা তো মাস্ট বি আপনার মাদারবোর্ডের সাথে যেটা লাগানো থাকে সেটা, আর সেকেন্ড আউটপুট যেটা সেটা হচ্ছে ফ্রন্ট প্যানেল। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। আর বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সেই ভিডিওগুলো আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।